নমস্কার বন্ধুরা, সুস্মিতার ঘরকন্যার সবাইকে জানাই স্বাগত। আজ শনিবার, এখন বাজে সকাল 7টা। এদিকে আমি চা বিস্কুট নিয়ে চলে এসেছি। আমার স্নান পুজোও হয়ে গেছে আর মেয়ে বসে গেছে পড়তে। তো ছেলে ঘুমাচ্ছিল, ছেলেকে ঘুম থেকে তুলে দিয়েছি। ও ঘুম থেকে উঠে ব্রাশ করে এসেছে, এসে এবার একটু জল খেয়ে নিচ্ছে। তো খেয়ে এবার ওরা চাটা খেয়েছে, চা খাওয়া হয়ে গেছে। চা খাওয়া হওয়ার পরে তো দেখো কি করছে দুই ভাই বোনে, তো মূল মারপিট। লাস্টে বাধ্য হয়ে যে স্কেলটা দিয়ে ওরা মার খায়, মানে এটা ওদের মার খাওয়ারই স্কেল, তো এটা দিয়ে এবার আমি এবার তোদের পেটাবো। শুধু মারপিট করলেই তো আর হবে না, এবার তো পেয়ে গেছে খিদে। তো এখন বাজে সকাল 9:30। আমি করেছি আলু সিদ্ধ ভাত, দিয়ে দেবো বাটার, আর করেছি পটল ভাজা। এই দিয়ে ওরা খাবে। পড়াও আছে, ও যাবে পড়তে। আজকে শনিবার, ওর একটা পড়া থাকে নৈহাটিতে। ওই পড়াটা আজকে ছিল না, কারণ স্যার বলছে আজকে পড়াবে না, স্যারের একটা দরকারি কাজ আছে। তো যাই হোক, আমি দুই ভাই বোনকে দিয়ে দিলাম খেতে। ওরা দুধ খেয়ে নিচ্ছে। আর দেখো এখানে বলেছিল লাল পিঁপড়ে, তো লাল পিঁপড়েটা তো ওরা তাড়ালো। এবার মেয়ের তো রেডি হয়ে গেছে পড়তে যাওয়ার জন্য। আমি বললাম রেডি হয়ে একটু মোড়ের মাথায় দাঁড়া, যদি কোনো টোটো পাস তখন টোটো করে চলে যাবি। এবার দেখো ছেলে এখানে যখন সময় কাটে না, তখন ও কাগজগুলোকে কুচি কুচি করে কাটে, ঠিক ধেরে ইঁদুরের মতন। আর সেই কাগজটাকে ও দিদি ধরতে গেছে পড়ে। তো দিদিকে আবার একটুখানি ওই বক্সের ঢাকনাটা দিয়ে দিল একটু মেরে। মেয়েকে পড়তে দিয়ে আমি বাড়ি চলে এসেছি। আর আমার কিছু ওষুধ কেনার ছিল, সেগুলো আমি কিনেছি। তো দেখো এখানে আমার এক ভাই এসে, যার কাছ থেকে আমি কসমেটিক্স কিনি, তার কাছ থেকে আমি একটা ছোট্ট কানের দুল কিনলাম। যদিও কানের দুল আমি অতটা পরি না। আর ঘরে এসে দেখছি ছেলে এরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে টিভি দেখছে, কেননা এইভাবেও দাঁড়িয়ে দাঁড়িয়ে টিভি না দেখলে ওর কিছুতেই শান্তি হয় না। আর এটা সকালবেলায় আমি করে রেখেছিলাম কাঁচকলা আলু সিদ্ধ, কেননা কাঁচকলা আলু দিয়ে আমি কোপ্তা করব। তো দেখো কোপ্তাগুলো আমার হয়ে গেছে, আর মেয়েও পড়ে চলে এসেছে। তো মেয়ে পড়ে আসার পরে এত সুন্দর গন্ধ বেরাচ্ছে, যখন ভাজছিলাম কোপ্তাগুলো আমাকে বলছে মা আমি বড়াটা খাবো। আমি বললাম ঠিক আছে খা। তো দুই ভাই বোনকে দিয়ে দিয়েছি দুটো বড়া, তো দুজনে মিলে খাচ্ছে। দেখেছো আবার কত মিল, কখনো মারপিট তো কখনো মিল, এ ওকে ছাড়া থাকবে না, যা হয় আর কি দুই ভাই বোন হলে। আর এদিকে আমার কাঁচকলার কোপ্তাটাও হয়ে গেছে। তো আমি দিয়ে দিচ্ছি এখন গরম মশলা আর দেব ঘি। তাহলে আমার কাঁচকলার কোপ্তাটা তো হয়েই গেল, রান্না আমার শেষ। এবার গরম মশলা যেহেতু দেওয়া হয়ে গেছে, আমি কিছুক্ষণ ঢেকে রেখে দেবো। তো এখন বাজে বেলা 1:30। তো ছেলেকে বললাম যে এই নিমকির প্যাকেটটা একটু ঢাল। তো নিমকির প্যাকেটটা কৌটার মধ্যে ঢেলে রাখছে। কিছু কিছু কাজ ছেলে মেয়েকে দিয়েও করাতে হয়, তাহলে ওদের সময়টাও কাটে আর ওরা কাজগুলো শিখেও যায়, আর আনন্দের সাথে কাজগুলো ওরা করে। দেখো ওকে নিমকির প্যাকেটটা আমি ঢালতে বলেছি, দেখে কিন্তু ও খুব খুশি। নিমকি ঢালা শেষ হয়ে গেছে। তো প্যাকেটে একটু নিমকি ছিল, তো সেটা একটু টুকুস করে খেয়ে নিল। এবার ও দিদি এসেছে, দেখো মুখে আবার দু হাতে দুটো নিয়ে খাচ্ছে। তো ভালোই হয়েছে। তো এখন বাজে দুপুর 2টো, আমি নিয়ে এসেছি খাবার। তো আজকে রান্না করেছি আমরা দিয়ে মটর ডাল আর কাঁচকলার কোপ্তা, আজকে যেহেতু নিরামিষ। আর সাইডে দিয়ে দিয়েছি নিমকি। ছেলে আবার বলছে নিমকি খাবে না, তাই ওকে ডাল দিয়ে দিলাম। আর এদিকে মেয়ে দেখো কাঁচকলার কোপ্তা পেয়ে ও আর থাকতে পারছে না, কতক্ষণে খাবে। তো একটু টুকুস করে একটা কোপ্তা নিয়ে নিয়েছে, নিয়ে ও কোপ্তা দিয়েই খাচ্ছে। তো ছেলে এবার কি দিয়ে খাবে, তো ওকে দিয়ে দিয়েছি ডাল আর দিয়ে দিলাম কাঁচকলার কোপ্তাটা। এটা দিয়ে ও ডাল দিয়ে মুখে দিয়ে খেয়ে নেবে, কেননা ওর তো নিমকি খাবেই না, আমি তোমাদেরকে বলেছি। আর এবার মেয়েকে আমি দিয়ে দিচ্ছি ডাল। তো ডাল দিয়ে নিমকি ভাজা দিয়ে খাচ্ছে, কেননা ডাল দিয়ে আর নিমকি দিয়ে কিন্তু বেশ ভালোই লাগে। তো দেখো এবার খেতে বসে ওদের কেমন শুরু হয়ে গেছে, এর ওর পাতে আমরা দিচ্ছে, তো ওর পাতে আমরা ছুঁড়ে মারছে। কিচ্ছু বলার নেই। আর তাহলে বন্ধুরা আজকে ভিডিওটা একটুখানি কীরকম লাগলো অবশ্যই জানাবেন।